রাজধানীর ভাটারায় প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে ভীতি প্রদর্শনের আলোচিত ঘটনার অন্যতম অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগ। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন। রাজধানীর পশ্চিম শেওড়াপাড়ায় অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ঘটনার ভিডিও ফুটেজ দেখে তাকে শনাক্ত করা হয়। আরও দুজনকে গ্রেফতারে অভিযান চালাচ্ছে পুলিশ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর বিমান অভিযানে ২৪ ঘণ্টায় ফিলিস্তিনের গাজা উপত্যকায় নিহত হয়েছেন ৪০ জন ফিলিস্তিনি এবং আহত হয়েছেন আরও অন্তত ৭৩ জন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দিয়ে নজিরবিহীন সিদ্ধান্ত নিল রাশিয়া। রুশ সুপ্রিম কোর্টের এক রায়ে তালেবানের ওপর ২ দশকেরও বেশি সময় ধরে চলা নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। আগামী জুলাই মাসে নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। এই টুর্নামেন্টকে সামনে রেখে ত্রিদেশীয় সিরিজ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। পরিমাণের সঠিক খাবার পেতে তাই আজই অর্ডার করুন ফুডি অ্যাপে। ফুডি।